আজ তোমাদের শোনাচ্ছি স্বপন বন্দ্যোপাধ্যায়ের শিবু খুড়ো ও হ্যারি হরিশ। পাঁচুর এক বন্ধু মিন্টু আজ সকালে একটা ঢাউস বই নিয়ে এসেছে। জে.কে. রাউলিংয়ের লেখা আজকের পৃথিবীতে সবচেয়ে আলোড়ন তোলা বই, হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স। বইটা নিয়ে আজ সারা দিন কাড়াকাড়ি চলছে আমাদের মধ্যে। আমরা বলতে আমি, পাঁচু, মিন্টু আর মনিকা। তবে আমাদের মধ্যে মনিকাই ইংরেজিটা ভালো বোঝে, তাই মনিকাই আমাদের বইটা পড়ে শোনাচ্ছিল দোতলার বারান্দার কোণে বসে। হ্যারি পটার এক অনাথ কিশোর। শিশু বয়সেই তার মা বাবা মারা যায়। তখন থেকে সে মেসোমাসির কাছে মানুষ। এক সময় সে বুঝতে পারে তার মধ্যে আছে কিছু অসাধারণ অলৌকিক ক্ষমতা। আরও জানল তার মহাশত্রু লর্ড ভলডেমর্ট তার বাবা মাকে মেরে ফেলেছে। হ্যারি ভর্তি হলো এক আশ্চর্য জাদু স্কুলে, নাম হোগার্টস। দেখতে দুর্গের মতো, ক্লাসরুমগুলো ছায়াচ্ছন্ন, অন্ধকার। সেখানে ঘুরে বেড়ায় ভূতেরা। যে জাদুর ক্লাস নেয় সেও এক ভূত, নাম তার বিক্রম। আর আছে নানা আশ্চর্য চরিত্র আর কাণ্ড কারখানা। এইসব নিয়েই একটার পর একটা রোমাঞ্চকর ঘটনা। সন্ধে হয়ে এসেছে, তবু বারান্দার এক কোণে বসে আমরা চারজন হ্যারি পটারে মগ্ন। হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। ওহে, তোমরা হ্যারি পটারকে নিয়ে এত মাতামাতি করছো? হরিশ পটুয়ার কথা কি শুনেছ? আমরা সবাই চমকে তাকালাম। আধো অন্ধকার বারান্দায় যে বৃদ্ধ মানুষটি এসে দাঁড়িয়েছেন, কালো শীর্ণ শরীর, মাথা জোড়া টাক, লম্বা নাকের ওপর মস্ত আঁচিল। ওকে চিনতে ভুল হওয়ার কথা নয়। আমাদের গ্রেট শিবু খুড়ো ছাড়া আর কে? মিন্টু অবাক হয়ে বলল, হরিশ পটুয়া? কই, নাম শুনিনি তো। কোথায় থাকে সে? তার শুনবে কোথা থেকে? সে তো আর কোনো রাজার দেশে জন্মায়নি। এদেশের কোনো লেখক তাকে নিয়ে কোনো কাহিনীও লেখেননি। যদিও তার জন্ম কর্ম সব এই বাংলায়, বলা যায় এক অজপাড়া গায়ে। তার খবর তার গায়ের লোক ছাড়া অন্য কেউ রাখে না। শিবু খুড়ো বাবার দূর সম্পর্কের খুড়ো মশাই, সবার খুড়ো। গ্রামে থাকেন, মাঝে মাঝে এসে গল্প শুনিয়ে যান। কিন্তু আজ একই কথা শুনছি খুড়োর মুখে। কোথায় হ্যারি পটার? তার সঙ্গে কি নাম বললে খুড়ো? হরিশ পটুয়া? সে বুঝি তোমার গায়েরই ছেলে? হ্যারি পটারের নামের সঙ্গে তার নামের মিল আছে বটে, পাঁচু বলল। হ্যাঁ, হরিশ পটুয়া আমাদের গাঁয়েরই যোগেশ পটুয়ার ছেলে। বয়স বছর 16-17 বেশি হবে না। তাহলে তো হ্যারি পটারের সঙ্গে তার বয়সেরও মিল আছে বলতে হয়। তা খুড়ো, পটুয়া মানে তো যারা পটে নানা ছবি আঁকে, অনেক দেবদেবীর মূর্তিও বানায়, যেমন কালীঘাটের পটুয়া পাড়ার পটুয়ারা। তা সেই হরিশ হ্যারি পটারের সঙ্গে পাল্লা দেবে কি করে? ওরে বাবা, আমি কি পাল্লা দেওয়ার কথা বলেছি? হ্যারির সঙ্গে হরিশের কোনো মিল নেই। একজন রাজার ছেলে, অন্যজন অজপাড়া গায়ে একটা ফেকলু ছেলে। সে যাই হোক, তুমি হরিশ পটুয়ার গল্প বলো খুড়ো। হ্যারি পটারের সঙ্গে হরিশ পটুয়ার এমনিতে কোনো সম্পর্ক নেই। তবে একদিন দুজনের দেখা হয়েছিল এক বিচিত্র পরিস্থিতিতে, আর সেটাই আমার আজকের সত্যি ঘটনা। বলো কি খুড়ো, হ্যারির সঙ্গে হরিশ পটুয়ার দেখা হয়েছিল? কবে? কোথায়? ইতিমধ্যে শিবু খুড়োর সাড়া পেয়ে খুড়োর বিশেষ অনুগত আমাদের কাজের ছেলে বিদ্যাধর
খুড়োর জন্য স্পেশাল থেলো হুকোয় টিকে সাজিয়ে খুড়োর হাতে ধরিয়ে দিয়ে গেছে। শিবু খুড়ো বারান্দার একটা টুলে জুত করে বসে থেলো হুকোয় ভ্রক 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 মস্ত সুখ টান দিয়ে বললেন, হরিশের প্রসঙ্গে যাওয়ার আগে তার বাপ ঠাকুরদার কথাটা আগে তোমাদের শুনিয়ে দিই। যাতে পটুয়া হলেও 7 পুরুষ ধরেই ওদের ভূতের ব্যবসা। হরিশের বাবা যোগেশ পটুয়াও প্রথম জীবনে ভূতের ওঝাগিরি করত, কিন্তু কি কারণে জানি না শেষ বয়সে ওঝাগিরি ছেড়ে জাত ব্যবসা পটুয়াগিরি শুরু করে। মাটির মূর্তি বানাতো কিংবা পটে ছবি আঁকতো। তার অন্তত 100টা পোষা ভূত ছিল। সেগুলো সে একটা অ্যালবামের মধ্যে ছবি করে রেখে দিয়েছিল। ছবি করে তার মানে ভূতগুলোকে ছবি বানিয়ে একটা অ্যালবামের মধ্যে ভরে রেখেছিল যোগেশ পটুয়া। দরকার মতো অ্যালবাম থেকে জ্যান্ত ভূত বার করে তাকে হুকুম দিয়ে কাজ করিয়ে নিত। জ্যান্ত ভূত? হ্যাঁ, আরো নানা বিদ্যে জানা ছিল যোগেশ পটুয়ার। মরবার আগে সব বিদ্যে সে দিয়ে গেল ছেলে হরিশকে। হরিশের তখন মাত্র বছর 10 বয়স, কিন্তু সেই বয়সেই সে পটে ছবি আঁকত, পটু একেবারে হয়ে গেল। হঠাৎ মনিকা বলল, খুড়ো, হরিশ তার বাবার কাছ থেকে পাওয়া বিদ্যা কখনো প্রয়োগ করেছিল? এমনিতে হরিশ খুবই নিরীহ শান্ত ছেলে। ওসব ভোজবাজি সে পছন্দ করে না। পটে ছবি এঁকে গাগঞ্জের হাটে বিক্রি করে সংসার চালাতেই সে ভালোবাসত। শিবু খুড়ো হুঁকোয় ভ্রক 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 টান দিয়ে বললেন, তবে হ্যাঁ, অন্তত 2বার তার জাদু ক্ষমতা প্রয়োগ করার ঘটনা আমি নিজের চোখে দেখেছি। একবার গাঁয়ের নটবর চক্রবর্তীর নাতি একটা লোমওয়ালা সাদা কুকুর পুষবে বলে বায়না করতে করতে কেঁদে কেটে অসুস্থই হয়ে পড়েছিল। কোনো কিছুতেই তাকে ভোলানো যাচ্ছিল না। তখন হরিশ খবর পেয়ে তাদের বাড়ি গিয়ে ওই রকম সাদা লোমওয়ালা একটা কুকুরের ছবি এঁকে জাদুমন্ত্রে সেটা জীবন্ত করে দিয়েছিল। তারপর থেকে সেই পোষা লোমওয়ালা কুকুরটা নিয়ে নটবর চক্রবর্তীর নাতি রোজ সকাল বিকাল খেলা করত। বলো কি খুড়ো? এতেই অবাক হলে তোমরা? তাহলে নকলি হালদারের ছোট মেয়ে খেদির ব্যাপারটা শুনে তো চিত হয়ে পড়বে হে। বলি শোনো, আমাদের গায়ের নকলি হালদারের ছোট মেয়ে খেদি অঙ্কে ছিল ভীষণ কাঁচা। কোনো মাস্টারই তাকে অঙ্ক শেখাতে পারত না। অন্তত 27 জন অঙ্কের মাস্টার বদল হলো, কিন্তু খেদি 5 বছরও ক্লাস 5 থেকে 6-এ উঠতে পারল না। শেষে নকলি হালদার এসে হরিশকে ধরল। খেদির জন্যে একটা জবরদস্ত অঙ্কের গৃহশিক্ষক বানিয়ে দিতে হবে। গৃহশিক্ষক বানিয়ে দিতে হবে? হরিশ তা বানিয়ে দিতে পেরেছিল নাকি? তা কেন পারবে না? সে কি করলো জানো?
আইনস্টাইনের মতো মাথাওয়ালা একজনের ছবি এঁকে সেই ছবিকে মন্ত্র পড়ে জীবন্ত করে দিল। তারপর সেই অঙ্কের দারুণ মাথাওয়ালা মানুষটাকে খেদির গৃহশিক্ষক করে পাঠিয়ে দিল হরিশ। তার কাছে অঙ্ক শিখে তারপর থেকে খেদি প্রতিটা অঙ্ক পরীক্ষায় 100-100 পেয়েছিল। মনিকা আর না বলে পারেনি। কি বলছো? এসব কি সম্ভব খুড়ো? সঙ্গে সঙ্গে ফুঁসে উঠেছেন শিবু খুড়ো। হাতের থেলো হুঁকো ঠক করে নামিয়ে বললেন, হ্যারি পটারের ম্যাজিকের দুনিয়াকে তোমরা যদি অসম্ভব না মনে করো, তবে এটা অসম্ভব ভাবছ কেন? হরিশ এই বাংলার এক ইয়েদো গায়ের ছেলে বলে এখনো তো হ্যারির সঙ্গে হরিশের দেখা হওয়ার আসল গল্পটাই তোমাদের শোনায়নি। আমরা চুপ করে গেলাম। শিবু খুড়ো একবার আর চোখে আমাদের চারজনের মুখের উপর দৃষ্টি বুলিয়ে নিয়ে আবার হুঁকোটা হাতে তুলে নিয়ে বলতে শুরু করলেন, ঘটনাটা ঘটেছিল বেশ কিছুদিন আগে। মানে লেখিকা জে.কে. রাউলিং তার হ্যারি পটার সিরিজের 5ম বইটা লেখার কিছুদিন আগে। হয়েছিল কি, অন্যান্য দিনের মতো সেদিনও বিকেলবেলা হরিশ গাঁয়ের প্রান্তে নদীর ধারে একটা গাছের নিচে বসে পট আঁকছিল। দিন কয়েক বাদে কি একটা পার্বণ আছে। অনেকগুলো পটচিত্র আঁকার অর্ডার পেয়েছে হরিশ। হরিশ আঁকছিল আর মাঝে মাঝে চারপাশ দেখছিল। হঠাৎ হাতের রং তুলি থেমে গেল হরিশের। ও কি দেখছে সে? আকাশের উত্তর পশ্চিম দিক থেকে একটা ঝাঁটা আকৃতির বাহনে চেপে দ্রুত গতিতে উড়ে আসছে একজন মানুষ। হ্যাঁ, মানুষই তো। আরও কাছাকাছি আসতে বোঝা গেল। দৃশ্যটা দেখে অবাক হয়ে গেল হরিশ পটুয়া। যদিও নিজে সে অনেক অবাক কাণ্ড কারখানা করতে পারে, তবে এমনভাবে ঝাঁটায় চেপে আকাশে উড়ে বেড়াতে সে আগে কখনো কাউকে দেখেনি। মনিকা হঠাৎ শিবু খুড়োর কথার মধ্যে বললে, ও মা, তুমি বুঝি জানো না খুড়ো, হ্যারি পটারের বইতে তো ঝাঁটায় চেপে আকাশে ওড়ে কুইতি খেলা শেখান মাদাম হুচ নামে এক ভূত। আমি বাধা দিয়ে বললাম, তুই থাম মনিকা, সেটা আমাদের মধ্যে যারা হ্যারি পটারের উপন্যাস পড়ে তারা জানে, কিন্তু হরিশ পটুয়া তা জানবে কি করে? শিবু খুড়োর কুঞ্চিত ভ্রু সরল হলো। উনি আবার বলতে শুরু করলেন, কিন্তু দৃশ্যটা দেখে হরিশ পটুয়া অবাক হলেও দমে গেল না। সে তখনই তার ঝোলা থেকে ম্যাজিক অ্যালবামটা বার করলো। তারপর তার মধ্যে থেকে তার সবচেয়ে প্রিয় ভূত টুনিকে ম্যাজিক মন্ত্র পড়ে জীবন্ত করলো। এই টুনি ভূতের অনেক গুণ। সে যেখানে খুশি যেতে পারে, যেমন খুশি আকার ধরতে পারে, যাকে খুশি বশ মানাতে পারে। টুনি একটা ছোট্ট মেয়ের আকার নিয়ে হরিশের সামনে দাঁড়িয়ে বলল, হরিশ দাদা, কি করতে হবে? ওই যে আকাশে ঝাঁটায় চেপে একটা ছেলে উড়ে আসছে, ওকে আমার সামনে নামিয়ে আনো। টুনি তক্ষুনি উড়ে গেল। 3 সেকেন্ডে পৌঁছে গেল সেই উড়ন্ত ঝাঁটার কাছে। তারপর সেই ঝাঁটার আরোহীর সঙ্গে কী সব কথা বলে তাকে চটপট নিয়ে এসে দাঁড় করিয়ে দিল হরিশের সামনে।
হরিশ দেখলে আগন্তুক বয়সে কিশোর হলেও চেহারায় তার সঙ্গে মেলে না। ধপধপে ফর্সা, গায়ের রং, চোখে চশমা। আগন্তুক কিশোর কিন্তু কোনো কারণে ভীষণ ভয় পেয়েছিল। হরিশের সামনে দাঁড়িয়েও কাঁপছে। হরিশ পটুয়া তার মন্ত্রের গুণে যে কোনো লোকের ভাষা বুঝতে পারে। সে আগন্তুক কিশোরকে জিজ্ঞেস করলো, তুমি কে? তুমি এত ভয় পাচ্ছ কেন? আগন্তুক কিশোর ভীতভাবে তাকে জানালো, আমাকে ডিমেন্টর তাড়া করেছে, যে কোনো মুহূর্তে এসে আমায় ধরে ফেলবে। অথচ তাকে জব্দ করার জাদুদণ্ডটা হারিয়ে ফেলেছি, তাই পালাচ্ছিলাম। তুমি আমায় আটকালে কেন? ডিমেন্টর কে? ডিমেন্টর কে জানো না? ওরা বড় সাংঘাতিক। যাকে আক্রমণ করে তার বুক থেকে সমস্ত হাসি খুশি টেনে নেয়। ওরা এখন আমায় টার্গেট করেছে। হরিশের তো এবার সব কিছু গুলিয়ে গেল। টুনিকে জিজ্ঞেস করতে সেও বলতে পারল না। ডিমেন্টর নামে কোনো ভূতের কথা সেও জানে না। হরিশ তখন আগন্তুক কিশোরকে জিজ্ঞেস করলে, তোমার নাম কি বললে না তো? কোথায় থাকো তুমি? আমার নাম হ্যারি পটার। নাম নিশ্চয়ই শুনেছ, আমি থাকি ইংল্যান্ডে। হরিশ পটুয়া কোনো দিনও হ্যারি পটারের নাম শোনেনি। তাদের এই অজপাড়া গায়ে টিভিও নেই, এখানে কেউ হ্যারি পটারের কাহিনীও পড়েনি। তবু হরিশ হার মানবার ছেলে নয়। সে বললে, তুমিও তো আমার নাম শোনোনি। কি নাম তোমার? হরিশ পটুয়া। হ্যারিশ পাটুয়া? হ্যারি পটার ভেঙে ভেঙে উচ্চারণ করে বলল, তোমার নাম তো অনেকটা আমার মতোই। হরিশ হঠাৎ ব্যস্ত হলো, তুমি যে বলছিলে কি এক সাংঘাতিক ডিমেন্টর তোমায় তাড়া করে আসছে, তাকে আটকাবার কোনো উপায় জানো? হ্যারিশ বললে, ওই যে বললাম আমার একটা জাদুদণ্ড আছে, সেটা বার করে একটা লাতিন শব্দ এক্সপেক্টো পেট্রোলাম উচ্চারণ করলেই ডিমেন্টররা শূন্যে মিলিয়ে যায়। কিন্তু কদিন ধরে সেই জাদুদণ্ডটা কোথায় যে রেখেছি খুঁজে পাচ্ছি না। হরিশ একটু চিন্তা করে বললে, ভয় পেও না হ্যারি, তোমার ওই ডিমেন্টরদের জব্দ করার উপায় আমি জানি। কি করে তুমি তাকে জব্দ করবে হ্যারিশ? সে বড় সাংঘাতিক শয়তান, সবাই তাকে ভয় করে। বিশেষ করে তোমার মতো সাধারণ মাগলদের সর্বনাশ করতে তার বেশি সময় লাগে না। বলতে বলতেই আকাশ জুড়ে এক ভয়ঙ্কর শব্দ শোনা গেল। হরিশ প্রথমে ভাবল বুঝি কোনো জেট প্লেন উড়ে আসছে, কিন্তু জেট প্লেনের আকার তো এমন হয় না, এ যেন ধোঁয়ার কুণ্ডলী। সঙ্গে সঙ্গে হরিশ পটুয়াও তার অ্যাকশন শুরু করলো। প্রথমে সে হ্যারি পটারকে ম্যাজিক মন্ত্রে ছবি বানিয়ে তার ম্যাজিক অ্যালবামের পৃষ্ঠায় লুকিয়ে ফেলল। এখন কোনো ডিমেন্টরের সাধ্য নেই তাকে খুঁজে বার করে। এরপর হরিশ তার ম্যাজিক অ্যালবাম থেকে একটা ভূতকে জীবন্ত করল। তার নাম বটুক ভৈরব। 100 বছর আগে সে যখন বেঁচে ছিল তখন সে ছিল এক মস্ত কুস্তিগির। সে মরে ভূত হওয়ার পর হরিশের ঠাকুরদা নাড়ুপটুয়া তাকে বশ করে তার ম্যাজিক অ্যালবামের ছবি করে রাখে। তবে কখনো মন্ত্র পড়ে জীবন্ত করলে সে পারে না হেন কাজ নেই। তার শক্তিতে ভয় পায় না এমন ভূতও এ দুনিয়ায় নেই।
হরিশ বটুককে জীবন্ত করতেই সে হরিশের সামনে এসে দাঁড়ালো। বিশাল চেহারা, কালো হাতির মতো শরীর, জ্বলন্ত ভাটার মতো গোল গোল দুটো চোখ। হুকুম করুন মালিক। হরিশ বললে, বটুক, অনেক দিন তুমি কোনো কাজ পাওনি, আজ একটা দায়িত্ব তোমায় দিতে চাই। বলুন, কি করতে হবে? শোনো বটুক, ওই যে দেখতে পাচ্ছ আকাশপথে ছুটে আসছে, ওর নাম ডিমেন্টর। খুব সাংঘাতিক এক বিদেশি শয়তান। তোমায় ওকে বন্দি করে আমার কাছে নিয়ে আসতে হবে। কোনো চিন্তা নেই মালিক, আমি এখনই ওটাকে বগলে চেপে নিয়ে আসছি। শিবুখুড়োর গল্পের মধ্যেই প্রশ্নটা করে বসলো মিন্টু। বগলে চেপে কেন? আহা, বুঝলি না? পালোয়ানদের আসল শক্তি তো বগলেই। রামায়ণ পড়িসনি? বীর হনুমান সূর্যকে পর্যন্ত বগলে চেপে কাত করে ফেলেছিল। শিবুখুড়োর কিছু বলার আগেই উত্তর দিল পাঁচু। ঠিক বলেছ পাঁচু। শিবুখুড়ো পাঁচুর বিবেচনায় বেশ খুশিই হয়েছেন বোঝা গেল। বললেন, আর সেই জন্যই তো পালোয়ান ভূত বটুক ভৈরব অল্প কিছুক্ষণের মধ্যেই সেই ডিমেন্টরকে বগলে চেপে হরিশ পটুয়ার কাছে এনে হাজির করলো। কিন্তু খুড়ো, হ্যারি পটারের গল্পে আছে ডিমেন্টররা কোনো মানুষের কাছে এলে তার সব হাসি খুশি শুষে নিতে পারে। কি করে নেবে? শিবুখুড়ো তার হাতের থেলো হুকোয় ভ্রক 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 শুকটান মেরে বললেন, তার আগেই তো হরিশ নিজের শরীর ঘিরে একটা জাদু বলয় তৈরি করে ফেলেছে। জাদু বলয়? হ্যাঁ হ্যাঁ, জাদু বলয় মানে জাদুর প্রতিরোধ ক্ষমতা। ওই আবরণ ভেদ করে হরিশ পটুয়ার ক্ষতি করার সাধ্য কারণ নেই। মনিকার আর ধৈর্য থাকে না। তারপর খুড়ো, ডিমেন্টার সামনে এলে হরিশ পটুয়া কি করলো? কি আর করবে? 3 বার ফুঁ দিয়ে মন্ত্র আওড়ে তাকে একটা গঙ্গা ফড়িং বানিয়ে কাঁচের খালি শিশির মধ্যে পুরে দিল। শুনে আমরা থ। হ্যারি পটারের শত্রু ওই দুর্দান্ত ডিমেন্টরকে কিনা হরিশ পটুয়া। তবে আর বলছি কি হে? খুড়ো নিভে আসা থেলো হুকোয় আর একটা লম্বা শুকটান মেরে বললেন, কথায় বলে গেঁয়ো যোগী ভিক পায় না। এরপর হরিশ হ্যারিকে যখন তার ম্যাজিক অ্যালবামের ছবি থেকে আবার জীবন্ত করে দিল, তখন সেও দেখে শুনে তাজ্জব। বারবার বলতে লাগলো, হরিশ, তুমি আমার সঙ্গে লন্ডনে চলো, সেখানে হোগার্টস ম্যাজিক স্কুলে তোমায় ভর্তি করে দেব। একসঙ্গে দুজনে ক্লাস করব আর দুষ্টু শয়তানদের সঙ্গে মোকাবিলা করব। বিশেষ করে আমার বাবা মাকে যে মেরেছে সেই ভয়ানক লর্ড ভলডেমর্টকে পরাজিত না করা পর্যন্ত আমার শান্তি নেই। তুমি পাশে থাকলে আমি শক্তি পাবো হ্যারিস। মিন্টু বলল, হরিশ পটুয়া কি রাজি হয়েছিল? না, হরিশ তেমন পাত্তরই নাই। হ্যারি যখন তাদের সেই জাদুরাজ্যের আশ্চর্য সব কাহিনী শোনাচ্ছিল, হরিশ আবার মগ্ন হয়ে পড়েছিল তার রং তুলি নিয়ে। সবশেষে হ্যারি যখন আবার জিজ্ঞেস করলো, ডিয়ার হ্যারি, তুমি যাবে তো আমার সঙ্গে? হরিশ বললে, না ভাই, আমার যাওয়া হবে না। বাপ ঠাকুরদার গাঁ ছেড়ে আমার কি যাওয়ার উপায় আছে? তাহলে এসব পট আঁকবে কে? অনেকগুলো বায়না নিয়ে বসে আছি ভাই। সামনে 3 মাসের মধ্যে
সব ডেলিভারি দিতে হবে। বরং তুমি যদি কখনো বিপদে পড়ো, আমায় যেন তোমার মনে পড়ে। আমার ম্যাজিক অ্যালবামের কোনো না কোনো ভূত তোমার ঠিক কাজে লেগে যাবে। বলতে বলতে হরিশ তার ছোট্ট কাঁচের শিশি খুলে সেই গঙ্গা ফড়িংটাকে উড়িয়ে দিল। শুনেই আঁতকে উঠল মনিকা। উড়িয়ে দিল? ও খুড়ো, সেই গঙ্গা ফড়িং তো আসলে এক শয়তান ডিমেন্টর। তার মানে সেই শয়তান এখনো এদেশে ফড়িং হয়ে উড়ে বেড়াচ্ছে? পাগল হয়েছিস? সে গঙ্গা ফড়িং কি এতদিনে আর আছে? কোথায় কোন কাক, শালিক কিংবা গিরগিটির পেটে চলে গেছে। আহা, এ দেশটা তো আর ইংল্যান্ড নয়।